70-এর গরু আজ 45 দাম বলে, খুবই খারাপ বাজার। 70-এর গরু 45 দাম বলে, 45 দাম একদম বাজার খারাপ। শুইছে। আপনারা সজাগ আছেন তো? হ্যাঁ, আমরা সজাগ আছি। তাহলে আপনারা সজাগ থাকলে বাজার সজাগ হইবই এক সময়। এর আগে ক্যারিয়ার করো, আমার এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়ে গেছে। এটা আমার পছন্দ, আগে এটা ক্যারিয়ার করো, তারপর অন্যরা নজর লাগাই। তাহলে 95 তো দেয়া গেল না, উনি 95 দিল, আর যিনি বিক্রেতা উনি হচ্ছে আপনি তো 92 দিয়েছেন। আচ্ছা, 95 সালিশ হইলো, তাও দেয়া গেল না। যাক, 1,05,000 দাম চাচ্ছে। তাহলে আসলে কিরকম বাজার নরম আসলে বুঝতে পারতেছি না। 1,05,000 যদি এটার দাম হয়, তাহলে ভাই এই বনি করলো আজকে গাবতলী হাটে আকরাম ভাইয়ের মাধ্যমে। ধরেন টাকা ধরেন, সত্যি কথা কইছি। বিসমিল্লাহ দেন। অবস্থান করছি গাবতলী গরুর হাটে। দেখবো আমাদের আকরাম ভাই কিরকম গরু কিনেন, কেমন দামে গরু কিনেন, আর তার পাশাপাশি হাটের আসলে কি চিত্র। গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক ভরপুর, তবে ক্রেতার সমাগম কিন্তু অনেক কম। কি অবস্থা বাজারের, কি অবস্থা? হ্যাঁ, বাজার অবস্থা খুবই খারাপ। বাজার অবস্থা খুবই খারাপ। ও ভাই গরু, ও ভাই গরু, ও ভাই গরু। তো গরুর হাটে তো গরুই থাকবে। 70-এর গরু আজ 45 দাম বলে, খুবই খারাপ বাজার। 70-এর গরু 45 দাম বলে, 45 দাম একদম বাজার খারাপ। শুইছে। আপনারা সজাগ আছেন তো? হ্যাঁ, আমরা সজাগ আছি। তাহলে আপনারা সজাগ থাকলে বাজার সজাগ হইবই এক সময়। হ্যাঁ, কি হইলো না হইলো তো আকরাম ভাই। আচ্ছা, বাজার একদম ডাউন। আপনারা তো ডাউন বলতেছেন, যারা গরু কিনতে আসে তারা তো বলছে ভাই হাতি দেওয়া যায় না। গরমে গোশ খায় না, গরমে গোশ খায় না, মানে বিক্রি হচ্ছে না, এটা হলো কি কথা, বেচা কিনি কম, এই তো। বেচাকেনা একদম কম, কিন্তু দাম তো কম না, দাম কম না। হ্যাঁ, কিন্তু এখন কম দাম বলছে, কিন্তু বেচছে না, কি করবা? বেচবে, ওই যে ওনারা তো বলতেছে যে কিনে আনতে পারতেছি না। আচ্ছা, এটা কেমন কি চাইতেছেন বলেন দেখি? এটা দাম চাইছি 70 এখন। 70? জি, মানে 170? 170 কিরকম বেচা কিনেছিলেন আমরা? এখন দাম বলছে হইলে পারে 45, কিন্তু 60 হলে গরু বেচা যায়। 60 হলে বিক্রি করা যাবে। এটার আগে ক্যারিয়ার করো, আমার এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়ে গেছে। এটা আমার পছন্দ, আগে এটা ক্যারিয়ার করো, তারপর অন্যরা নজর লাগাই। আচ্ছা, কি হিসাবে পছন্দ? দোকানে খাওয়ার জন্য নাকি কুরবানির জন্য নাকি পালার জন্য? দোকানে খাওয়ার জন্য। দোকানে খাওয়ানোর জন্য। কত কত? 53,000 দেয়। শুধু 53? 1,53,000। 1,53,000। এটা 35 ছিল, 35। কিনাস তো হাটে যাবে, গাবতলী কিনলেন তো দেখছি। এটা 35 যা। হ্যাঁ, কয় মন ধর বানা নেন? আপনার কাছে তো আমার কত বড় দিন নাও নি, এই যে বললাম 53,000। ও ঢাক দিল না। কত হবে? কত তুমি কও? এই তো বাবা 53 বললাম, 10 কত রাগ করলেন। গোর বহুদিন দিইনি বললে 40 টাকা। কিনা নি? না সেটা বাবা, না বাবা, কিনা নি কিনা নাই, না, সমান টাকা দিলে মেলা খান কিনে পড়ে বাপ। 40 দিলে হইব না, তুমি নাও নি। কয় জাতের গরু এটা? দাঁত দুটো সাইড হতে পারে। 2টি বা 4টা হইতে পারে। গরু আছে মোটামুটি, হ্যাঁ, দাঁত দেখে কিছু আসা যায় না। ডক্টর আছে? टक्कर कम है, चर्बी कम है, सुक्का है, दाम बेसी है। হ্যাঁ, দুই দাঁত, এই দুই যে দাঁত। দাঁত দেখতেছি। দুই দাঁত। ভাই, আমি বুঝলাম না আসলে এইরকম অভিজ্ঞতা কেমন হয় একটা মানুষের, যে গরু আসলে দেখেই বলে দেয় যে 2 দাঁত। আরে এর চেয়ে বড় একটা দেখতে সিং বড় বড়, আমি কয়ে দেবো দাঁতে নাই, এর চেয়ে ওজন বেশি, 3 ডবল ওজন। হ্যাঁ, এরকম আছে গরু। না, আছে তো। হ্যাঁ, ওরে বাবা। কট্টুকাজ বলতে পারবে আজকে, শুনে দেখতে আছে। হ্যাঁ, কট্টুকাজ বলতে পারবে আজকে। কট্টু গাছ আমার বলবো পাকনি হয় কি? 4 মন, হ্যাঁ, সাপা 4 মন, বেশি তো হয় যদি 5 কেজি বেশি হলো না, 5 কে বেশি এটা হবে না, এটা আর কি বেশি আরো আছে। সাপা 4 মন আছে, হ্যাঁ, সাপা 4 মন আছে, 5 কেজি 12 হলো 12 না 5 কে এরকম বহুত বেশি আছে। এটা বেশি হবে, এটা বেশি। এটা ফাও পাকড়ে দেবো আপনার হাতে ওরে না, এটা হচ্ছে চামড়া পাতলা আছে তো, 5 কেজি বাড়তে পারে। শুনুন, একটা কথা পাকড়ে দিয়ে আজকে হুম, 5 কে শর্ট হবে 4.5 মনের, 4.5 মনের 5 কেজি কম হবে। 5 কে কম হবে। এই গরু করা পাকনি দিল ভাই। যে মোর পাকড়ে দেবো আপনার কাছে। আচ্ছা তুমি বিট লাগাও, ওজন হলে আমি টাকা দিমু। ও আমার বাপের থেরাম দিতাম, বাংলা কথা। আমার বাজার পরে আরেকজনে না কাহিনী বানাও না, না, আমি খাই না। আর পানি দাও না, চুদাও। এটা পাকড়ে দিই, এটা আওয়াজ খারাপ বলি করে। না, আসুক, এই যে ভিডিওতে থাকলো, তারপরে এইটা যখন জব হবে তখনও ভিডিও হবে প্রয়োজনে। হ্যাঁ, দেখাছিলেন না? হ্যাঁ, দেখেছিলাম না। ঠকছে কিন্তু, লালটু ভাই কিন্তু ঠকছে। ওই যে আর থাকার পর হ্যাঁ, আচ্ছা বাপু চাপাবাজি করলে হয়, আমগুলো লাগে চাপা, আমার চোখে চোখ আছে। 2000 জরিমানা দিছিল, 2000 জরিমানা দিছিল, হ্যাঁ, আবার ঠান্ডা খাওয়াইছিল। ঠান্ডাও খাইছিল। ওদের দেশে গেছিলাম না ওদিনকা, বলতেছে এই লাল্টু ভাই করে নিয়েছিলেন না, দেখ ওই ভিডিও দেখলাম, জরিমানা দিছে যে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আলাদা গেছিলাম। কাল একজন গেল বলছে আর আসবো না, কাল একজন গেল ডুগডুগি বলছে আর আসবো না, ডুগডুগি হাটে আর আসবো না। বলছে ইচ্ছা হইলো ঢাকায় কিনা আরাম, বলছে এখানে এত কষ্ট করে আইসে। কথা ঠিক, মানে দাম সব জায়গায়। এই যে কইলো না, ওদের কাজ আছে কিনা মিনা সেটিং করে আনতে,
ওরাও লস দেয়, শুধু আমরা লস দেয় না, ওরাও লস দেয়। আবার এক এক সময় আবার কষা এক এক সময় লস খাইতে খাইতে আবার ওদের ভরণ দিয়ে চলে যায়, অনেক অনেক টাকা ভরণ দিয়ে চলে। না, আসলে বিষয় হলো গিয়ে যার যেটা আর কাজ আমার এখন- হ্যাঁ আমার গরু একটা গরু কাইটা 13,000 লোকসান হয়েছে, কিন্তু আয়া কইলাম 1,000 কমও রাখে নাই, দিয়ে দিলাম টাকা যা আল্লাহ মারি। মানে বলছেন যে 13,000 লস তারপরে কম রাখেন না কইছে আবার চাপা চুপা পিটা দিছে, লস হলে টাকা দিবি না। সালাম আলাইকুম। আচ্ছা এখন কত হইলে কারণ হইতে পারে এটা? 53 53, 1,53,000, 1,53,000 বেশি গেছে, এখন তো ব্যস্ত আসছি না, এখন কোনো কিনছে এই তো এই 40 বেশি গেছে, মানে 41-এ বেচছিলেন আগে, বেশি এখন তো ব্যস্ত আসছি না, এখন বেচা যাচ্ছে না। এখন কিনা- দাম বেশি। আচ্ছা এখন বিক্রি করতে পারছেন না। ধরেন আর 1-1.5 মাস, 1 মাস বা একটু বেশি সময় পরে এইরকম গরু কেমন দামে বেচা রাখতে পারে? 60 করলে 60,000 হবে, 60। এখন 50 ভাড়ি কিনতে হবে আমাকে। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফির আবো নেই আমরা। দেখেন এই যে মাশাআল্লাহ, এরকম যে গরু যথেষ্ট সুন্দর গরু, কোরবানির সময় কিন্তু আসলে অনেকেই আসেন হাটে এবং এইরকম গরু দেখে দাম দর করেন, একেবারে পছন্দ হওয়ার মতোই কিন্তু গরু। তো এই মুহূর্তে ভাই বলতেছে যে 1,53 বিক্রি করা লাগে, হয়তো যারা মাংসের জন্য গরু কিনবেন তাদের কাছে একটু কম বেশি হয়তো বিক্রি করতে পারবেন, করবেন। তো আলাপ হচ্ছে আকরাম ভাইয়ের সাথে, সেটা হইলে যদি কেনা বেচা হয় তাহলে তো জানাতে পারবো। আর পরবর্তীতে যারা আসবেন কোরবানির জন্য, অনেকেই হয়তো এখন বিভিন্ন এগ্রো ফার্ম ঘুরতেছেন, সেখানে হয়তো গরু বুকিং দিচ্ছেন 1-1.5 মাস পর থেকেই, কিন্তু মোটামুটি মাসখানিক পর থেকে অনেকেই মাঝে মধ্যে হাটে আসবেন, 1-2টা করে, যাদের জায়গা আছে তারা আগে আগে কেনার চেষ্টা করবেন। তখন কিন্তু এই গরুগুলোই 1,60,000-এর নিচে ওনারা আসলে বিক্রি করবেন না। দেখেন এই হচ্ছে অবস্থা, আসলে ধীরে ধীরে সময়ের সাথে সাথে ঠিক সেই আগের জায়গায় দাম চলে धीरे धीरे दाम को बढ़ाना, ধীরে ধীরে দাম কো বাড়ানা। यही सब गुरु खाना, तब जाओगे ये सब गुरु खाना, नहीं तो नहीं खाना होगा, नहीं तो वो सब गुरु खाना होगा कटकड़ी। তো তখন কি এগুলো খাবে? আমার বাড়ি কি করবো ভাই, গরুর দাম আরো বাড়বে, যে যে হ্যাঁ সালা যে গাড়ি ভাড়া বুড়া বাড়তি ঝামেলা লাগা। আমার বাড়ি গেলি বাড়ি ঘুরে ফোনটা দিলে না, এটা দুঃখ লাগবে। আমি ভাবছি আর আলামডাঙ্গা, আমরাও তো জানি না। তোমার বাড়ি বাইলা কি ভাই বলিয়াপাড়া। বালিয়াপাড়া না, আমার বাড়ি আলামডাতে 5-10 টাকা ভাড়া, কি কয় না কয় চোর আসতে চোর আসতে ঠিকই তো বিলেস ভাই, 8 কিলো নাই। 5 কি 6 কিলো ভাড়া। আলমডাঙ্গা, হ্যাঁ হ্যাঁ শনিবার না বুধবার হাট বুধবার না, ওটা আলমডাঙ্গা না, বাইলাপুর ভাবছিলাম। আরে বাইরে দেওয়া ওরে বাইরে পাড়া কোন আর কেষ্ট মুশিক বালিয়াপুর তো কিন্তু আইতে অনেক সহজ হলো, বুঝলাম না, হ্যাঁ? যাইতে অনেক দূর লাগলো। আইতে আইছিলাম ম্যাক্রোতে, তাড়াতাড়ি আসছি। মাইগ্রেতে হ্যাঁ মাইগ্রে তারপর আলামডাতে 10 টাকা টিকিট কেটে দেবো, কেমন সময় লাগলো মাইক্রোতে আসতে? একদম আরাম লাগে দেবো। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোতে আসতে কেমন সময় লাগছে? 700 টাকা ভাড়া, সময় বেশি লাগে না, রাস্তা ক্লিয়ার। 700 টাকা ভাড়া। যত জাম জোড়া গাড়ি সব পেট্রোল পাম্পে সব সিরিয়াল লাগা গাড়ি মোটরসাইকেল, petrol সিরিয়াল pump, লাগা রাস্তা ফাঁকা। সিরিয়াল লাগা খালি মোটরসাইকেল আর সবই ট্রাকও আছে। এই কারণে তো যানজট কম, আইলাম অনেক আরামে। আপনি ঈদ পরে অনেক এই টার্গেটে আলমডাঙ্গা গেলেন নাকি আসলে কি? না এই টার্গেটে না, আমার আল্লাহ রহমত আছে যে আয়া পোলা আরামে, পোলা পান অনেক খুশি। চল যাও আইতে আইতে আমি যাও ভাই দিয়ে দাও না দেবা 40 বাজবা, পুরো 40 হইলো না, তা কি করুন। হইলো না তাহলে এটাও 41-এ 40 পদে মুখে তো হইনি হ্যাঁ? জান আপনি। 40 পদে মুখে আমরা কিনতে পারি তো। ও আরাম বললে কেরাম করে দেবেন বড় হয়। আরে বেটা সব টাকা তো দিয়া দিলাম, না না আপনার শ্বশুর টাকা দিই, টাকা দেন নি। টাকাই তো বিরাইতে পারতো। এই গোটা দাম চাইছ আমি দেন টাকা দেন, মাথার টাকা দেন, আচ্ছা। ইনসাফ করে দেন। না হাতে দিব না। না পকেট তো বের না, মানি ব্যাগ বেরিয়েছে, মানি ব্যাগ থেকে তো বেশি একটা বড় নোট বের হবে না, স্বল্প স্বল্প হতে পারলে বেরিতে পারে। তোমার সাথে পুতারে কটা দিলাম দাম, কি কোন দাম ভিডিও করে দিলাম না, আবার কি কোন দাম চাইছ দেখি ঝোলার ভিতরে হাত দিলে যদি কিছু বের হয়। 40 বরাবর সাপ খুলজা সিমসি, বরাবর কি সাপ এটা বেরোবে নাকি? সাপই তো। এইসব টাকা কেউ মাইরা খাইলে ওর কবরে সাপ এটা হইব, হ্যাঁ এটাই কবরে যাইব, যার সাপ হইব কাউটা কেউ মাইরা খাইলে। ভাই বাংলা সিনেমায় ওই যে একটা কি জানো সিনেমার নামটা মনে নেই আমার, ড্যানি সিরাক্সও ছিল, ধরো। ড্যানি সিরাক আর ভিলেন ছিল, ভিলেনের কাছে এরকম একটা ব্যাগ থাকতো, এর মধ্যে একটা সাপ থাকতো, সেই সাপ বের করে কিন্তু এই সাপ দিয়ে কামড় দিয়ে মানুষ মারতো। মানতে আছে আমার হ্যাঁ। আনকি চলে আব্বা
কি জানি রাগ গেরোরা জানা বেটা না রাগ করা না এখন তুমি থেকে গাইছো যে না পারলে আমাদের হিসাবের বাইরে গেলাম 42 বেল 42 দেওয়া হলো তারপরে হলো না 45 1 লক্ষ বেল হ্যাঁ খেলতে 540 খেলতে খাই জানি খেলতে খেলতে 45 খেলবো তারপরে তাও হবে না তাও হবে না 45ও হবে না তবে? কি হলো কিলো ভাই কিলো হ্যাঁ গাড়ি ভাড়া আর কম নিব না গাড়ি ভাড়া বেশি এই যে 1000 দিছিলাম আগে দিয়েছি 12000 আর 21000 পুরো লিছে লাভ তো অবশ্য হবে ইনশাআল্লাহ হবে। লাভ ভালো লাভ হয়। আর যে গরু আইনে দেশে আপনার লাভ হয়নি এই ভাই আমি মিথ্যা কথা বলি না কোন জায়গা সিরিয়ারে নাকি লাভের কোনো গরু লিছে না ওদিন হ্যাঁ লাভ হয়েছে কি তাই বলতে বলছি ওই ভালো হয়েছে দেখো ওরা দিও না আপনার আমারও না এত লাভ হয়েছে তো লাভ হয়েছে হ্যাঁ বুঝছি তো আমার কি গাড়ি ভাড়া কহেন তো গাড়ি ভাড়া এই যে গাড়ি ভাড়া আর কি গাড়ি ওই তেলের জন্য কি ঝামেলা হচ্ছে নাকি না ঝামেলা হয়নি ঝামেলা হচ্ছে না চলছে রাস্তা সব ক্লিয়ার ক্লিয়ার কোথেকে আসছিল এই গাড়ি এই আপনার রাজশাহী থেকে রাজশাহী থেকে জি কত টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আপনার 18,000 18,000 রাজশাহী থেকে ঢাকা আসলে এই গাবতলি আসলে গাবতলি আসতে কয়টা আনা যায় গাড়িতে 20টা 20টা 51 কিনছি আমি 50 করে দিলাম আপনি 50 কইলেন এলে একটু ডাক দিলাম যে যে হাসা কথা আল্লাহ কপালে মিলাই নাকি অনেকে 6,500 দিয়ে নেবেন টাকা ভিড়ে না ভাই হিসাবে মিলে না। আমি আপনার কি কিছু কথা কথা বুঝছেন জীবনে গরুর দাম বহুত ঠিক হাসা আছে মিশা কইছি কথা ঠিক সৎ পথে খাই দিয়ে আল্লাহ খাওয়াই নাকি সৎ এটা পথে বড় আল্লাহ গরু খাওয়াইবো। নাকি সৎ পথেই আল্লাহ সৎ খাওয়াইবো পথে থাকার কারণ তুমি সৎ হলো পথে থাকবো আল্লাহ বরকত দিতে পারে বরকত বরকত চাইলাম তুমি দেখবা লাভ হইতাছে না কিন্তু আল্লাহর না রহমতে বরকত লাভ হইতাছে আল্লাহ না দিলে খাই গেল সৎ পথে থাকলে আল্লাহ ডেলি লাভ দেয় ভাই। আল্লাহ মিলা দেয় আমারে বাস হয়ে গেল সৎ পথে আছে থেকে বহুত আল্লাহ লাভ দেয় হয়ে গেল না খাইছি হয়ে গেল ভাই হয়ে গেল এই দেখে এই যে সৎ পথে জয় হয়ে গেল নাকি আচ্ছা, এখন যাই হোক। 50 দিয়েছে, 50 গরুটা এই কে বলি আইছি এটা গরু বনি গুনি এটা প্রথম আর এগুলা কিনছিও যায় প্রথম তাহলে ভাই এই বনি করলো আর আজকে আপনার কথা গাবতলি কইছেন? হাটে আকরাম ভাইয়ের মাধ্যমে কথাটা কি- আচ্ছা ধরেন আপনি ধরেন টাকা ধরেন সত্যি কথা কইছি বিসমিল্লাহ দেন বিসমিল্লাহ করে দিমু হইলে খুশি না দিলে খুশি না 6,500 টাকা দিবেন আর টাকা আইন টাকা ভিড়ে না ভাই আমার আমি হিসাব করে আপনি 50 টাকা করে দিয়ে গিয়ে এটা গরু ব্রেনে বললেন। ক্যালকুলেটর মাইরা সব মাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকবার একটু হাতে হাতে দেখলে যদি মিলে কিনা আরেকবার হাতে না ভাই গরু কিন্তু মোটামুটি বেশ তেজি হ্যাঁ কাছে গেলেই কিন্তু শোষ করতেছে ভাই মুসিলে নয় বাধার জন্য বলছে ভাই বলতেছে ভাই এটা খুব হ্যাঁ, মারে আটশোশো নেই, একটু এই দেখেন আবার লাফালাফিও করে ভাই এ কি লাথি টাথি দেয় নাকি আবার ভাই হ্যাঁ না ওই আপনি বললেন যে গরু খুব মারে না ওই একটু সার গরু তো একটু লড়াচড়া না করলে আবার সারের নাম থাকে না ভাই ও আচ্ছা আচ্ছা লড়াচড়া না করলে সারের নাম থাকে না এই যে সারের লড়াচড়া আবার একটু বেশি লড়াচড়া ভাই না কাছেই থাকে তো না ও আচ্ছা আচ্ছা না পাঁচটা ধাক্কা খান না না এটা ঢাল আছে ওদিকে পড়ে যাবেন এটা তোমার বাংলা লিঙ্ক তুমি আগের টাকা পাবে না কত লো, এই নতুন টাকা লো তুমি আগের 100 এটা টাকা নাই আমার সিটি মিটি আনে যাম না আমি রবিবার একবার যাই মুছে জন্য বাস চালান হারাইবো না এতটুকু বুঝালো মিজাজটা খারাপ করবো না যাই করি বাকি বুঝি যাই নাকি ভাই চালান তো কাউন্টার হয়ে পালাম না কত 96 টাকা হবে না রে 96 70 গরু 96 দাম চাই ও ভাই কাকা লাল গরু কেমন দাম চান 115 চাই আমি 115 চাইতেছেন বাজার তো নাকি নরম বাজার নরম তাহলে এই নরম বাজারে 115 চাইতেছেন 115 দাম দর হয়েছে দামদার কালকে হইলো 100 আজকে 95 কালকে হয়েছে 100 আজকে 95 তাহলে আগামীকাল আসলে কি এটা মানে 90 হয়ে যাবে এরকম কিছু নাকি মনে তো লাগছে বাজারে পরিস্থিতি তো তাই লাগছে হ্যাঁ? ও আপনি 90 দাম দিছিলেন 90 দাম দিছি ও 90 দাম দিছে দেয়া যায় না কাস্টমারটা খাটাইছে মতো এই তো টাকালি ভাই এটা না কাস্টমার সুবিধা না না কাস্টমার সুবিধা না টিস্যুর পর দিতে টাকাদের কাছে ওই টাকা দিয়ে কারবার হয় গরু টিস্যুর মধ্যে থেকে টাকা বের করলে ওই টাকা কারণ হবে না না, না, না। ব্যাংক থেকে কর করা টাকা আন দিব না কল করা টাকা লাগবে এটা কর করা টাকা লাগবে কাকা গরু হচ্ছে কল করা টাকা না টিস্যুর মধ্যে টাকা টিস্যুর মধ্যে থেকে বের লেগেছে টাকা তো কর করা আছে এই দেখেন ঘুরতেছে আওয়াজ হইতেছে কিন্তু 91 1,05,000 তোমার জন্য 1 টাকা কম আমাদের দাম চাইছো 91 এই ধরো 1,05,000 তোমার কারণে 1,05,000 এই দেখো অবস্থা এই কও বললাম আরে নরম বাজার যেহেতু হ্যাঁ নরম বাজারে তো একটু কমই দিতে হয় হয়ে গেল এটা জান হয়ে গেল আমি 2000 আছি 1 লাখ আমি 2000 আছি
বলছি আমি 2000 আসছি হবে না 95? না, যার গরু উনি মোটামুটি বাজার নরম হইলেও উনি কিন্তু নরম হয় নাই। গরু উনি যে জায়গায় আছে ওই জায়গায় আছে, শক্ত হয়ে আছে, উনি শক্ত। শক্ত আছে। কেমন পাকনি হবে এটা? এটা গোছ আছে হইলো ধরেন এখানে 3 মণি হবে, হয়তো এখন পাগনিতে 5 কেজি কম আছে কিন্তু 3 মণি হবে। 3 মণি হবে। আচ্ছা, মুরব্বীরা জিজ্ঞাসা করলে কেমন হতে পারে? এখন উনি কিনালে এখন উনি একটু কম বলে দেন, আমার কাছে 3 মনের একটু বেশি বেশি লাগে। বেশি বেশি লাগে। আচ্ছা, 3 মনের বেশি বেশি লাগে। এনে ওনার গরু ওনার গায়ে দুধ হয় 10 কেজি, এনে আমি কিনে আমি তো কম হইব 5 কেজি, উনি 10 কেজি কইলে আমি মানুম না, সেটা কি আর মানবেন? আপনি তো দেখেই নেবেন। আচ্ছা, তাহলে 95 তো দেয়া গেল না, উনি 95 দিল, আর যিনি বিক্রেতা উনি হচ্ছে আপনি তো 92 দিচ্ছেন। 92 আচ্ছা, 95 সালিশ হইলো, তাও দেয়া গেল না। যাক, 1,05,000 দাম চাচ্ছে। তাহলে আসলে কিরকম বাজার নরম আসলে বুঝতে পারতেছি না। 1,05,000 যদি এটার দাম হয় তাহলে হিসেবে বেচার দরকার।